ऐसा तो है नहीं कि सॉफ्टवेयर चाहिए, सॉफ्टवेयर ऑलरेडी है, खाली एक कंप्यूटर स्क्रीन यहाँ लगाने। मुझे आप लोग 7 अगस्त तक करके दीजिए, 8 अगस्त तक आप लोग प्रॉपर सिस्टम चालू कीजिए। ये तो आसान ऑलरेडी हो रहा है। होता है सर, इधर टोकन नंबर मिलता है, इस तरह से नंबर चलाता है, उधर काट तो यही तो लोग डेटा एंट्री ऑपरेटर है। डिस्ट्रिक्ट हॉस्पिटल का आज हमारा आरकेएस का मीटिंग भी है डिस्ट्रिक्ट हॉस्पिटल का। उसी के साथ साथ हम लोगों ने डिसाइड किया कि थोड़ा सा विजिट भी करेंगे, डिफरेंट एरियाज़ को देखेंगे, थोड़ा पेशेंट का जो डिफरेंट हमारे ऑफिस चल रहे हैं सेक्शन हैं उनको हम लोग कैसे इंप्रूव कर सकते हैं। मेडिसिन वार्ड है या ओपीडी है, तो एमएस साहब है हमारे साथ, डॉक्टर के तो बाकी डॉक्टर्स भी हैं हॉस्पिटल के। मुख्य उद्देश्य यही है त्रिपुरा सरकार का भी, हम लोगों का भी, डिस्ट्रिक्ट हॉस्पिटल का भी, कि बेस्ट फैसिलिटी जो है डिस्ट्रिक्ट हॉस्पिटल हम लोग मिल सकें। अभी रिसेंटली कुछ इनिशिएटिव भी लिए हैं। सियाम में पहली बार लाइव देखते हुए ऑर्थोपेडिक का हम लोगों ने अभी सर्जरी किया है कुछ दिन पहले, उसको सब लोगों ने हाईलाइट भी किया, बहुत प्रेज भी किया है। उसी को लेकर हम लोग डिफरेंट इनिशिएटिव ले रहे हैं, जो मुख्य उद्देश्य एक ही है कि जो पेशेंट डिस्ट्रिक्ट हॉस्पिटल में आता है उसको बेस्ट फैसिलिटी मिले। हमारा उद्देश्य ये है कि बेस्ट अफोर्डेबल केयर है वो सब लोगों को मिले, उसी की दिशा में हम लोग काम कर रहे हैं। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি নিয়েছেন। প্রতিটা পিএসসিকে কীভাবে উত্তীর্ণ করা যায় ভালো পরিষেবার মাধ্যমে, প্রত্যেকটা সিএসসিকে কীভাবে ডেভেলপ করা যায়, মহকুমা হাসপাতালকে কীভাবে ডেভেলপ করা যায়, জেলা হাসপাতালগুলিকে কীভাবে ডেভেলপ করা যায়, তৎসঙ্গে জিবিআইজিএম সহ পুরো স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে ঢেলে সাজানো যায় সেই উদ্যোগ নিয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে 8 বেডেড কার্ডিয়াক কেয়ার ইউনিট, মানে আগে যেটা আমাদের শুধু জিবি এবং জিবিতে এবং আইজিএমে ছিল, যে শুধুমাত্র যদি স্ট্রোকের রোগী হতো আমাদের সেখান থেকে এখানে রেফার করতে হতো, তো এখন এখানে কিন্তু সেটা 8 বেড কার্ডিয়াক ইউনিট খোলা হয়েছে। 8 জন পেশেন্ট এখানে সেবা শুশ্রূষা নেওয়া যাবে যারা স্ট্রোকের পরেও। তাহলে এরকমভাবে আমাদের ধলাই প্রত্যেকটা জেলা হাসপাতালে এই ধরনের সেট তৈরি করা হচ্ছে। আজকে তার দ্বার উন্মুক্ত করা হয়েছে। যেরকম সিয়াম মেশিনটা কি আমাদের যখন হাড্ডি ভেঙে যায় এটাকে স্ট্রেট করার জন্য অপারেশনের আগে সেটা করতে হয়, তো মেশিনের এটা 18 থেকে 20 লক্ষ টাকা মেশিনের প্রয়োজন। তো আরকেএসের মিটিংয়ে আমরা বসেছি, আমাদের মাননীয় ডিএম মহোদয় উনি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন এই ব্যাপারে। সিএসআর থেকে আমাদের সেটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন আমাদের 40% রেফার জিবি হাসপাতালে সেটা কমে যাবে। তো এরকমভাবে আমাদের অন্যান্য হাসপাতালগুলোতেও আমাদের সেরকমভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এখন ল্যাপ্রোস্কোপিক মেশিনের জন্য আমরা লাস্ট মিটিংয়ে কথা বলেছি, ডিএম সাহেব বলেছেন যে কোনো না কোনো সিএসএফ থেকে সেটাকেও অ্যারেঞ্জ করা কীভাবে যায় সেটা দেখছেন। সেটা হয়ে গেলে আমাদের ল্যাপ্রোস্কোপিক আমাদের অপারেশনগুলো এটা এখানে সম্ভব, আগরতলা যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেটা বড় নাম্বারের আমরা যে রেফার হয় সেটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। পাশাপাশি যেরকম আমাদের সিএসসি আছে কাকরামন সিএসসি, সেখানে সোনোগ্রাফি স্টার্ট হবে আগামী কিছুদিনের মধ্যে। তো পাশাপাশি এখান থেকে ওই সিএসসিগুলোতে যে আমাদের যারা বিশেষজ্ঞ ডাক্তাররা আছে তারা প্রতি সপ্তাহে একজন করে যাচ্ছেন যেন লোডটা কমে, এবং সেখানে এক্সরে থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা সেখানে করা হচ্ছে। ইভেন সাব সেন্টার স্তরে 1300-1400 সাব সেন্টার আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেখানে সিএইচও আমাদের আছে। সিএইচওর মাধ্যমে সেখানে প্রেশার, সুগার ও সমস্ত ট্যাবলেটগুলো দেওয়া হয়, তাদের পরিমাপ করা হয়। টিবি রোগী যদি কেউ থাকে তাহলে ওখানকার সিএইচও সেই জায়গায় গিয়ে তার অবজারভেশন করা, বাড়িতে গিয়ে দেখা। তৃণমূল স্তর পর্যন্ত আমি যদি বলি ভুল হবে না, সারা ভারতবর্ষের মধ্যে যদি টপ 3 বা টপ 4 স্বাস্থ্য ব্যবস্থা থাকে তার মধ্যে ত্রিপুরা একটা। তৃণমূল স্তর পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দেওয়া হয়েছে। এবং আগামী দিন আপনারা জানেন যে মাননীয় অর্থমন্ত্রীর এই এলাকার এমএলএ যেখানে হসপিটালটা অবস্থিত, ওনারও আপ্রাণ চেষ্টা আছে কীভাবে এখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে উত্তীর্ণ করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী তো করছেনই, পাশাপাশি মাননীয় অর্থমন্ত্রী আপনারা জানেন যে এখানে অলরেডি প্রায় 150 কোটি টাকার একটা টেন্ডার ফ্লোট ইতিমধ্যে হবে, স্যাংশন বাজেটের মধ্যে রাখা হয়েছে। এই হাসপাতালটাকে মাননীয় ডিএম মহোদয়ের সঙ্গে আমাদের সভাধিপতি সহ আমরা আলোচনা করেছি, এই হাসপাতালটাকে কীভাবে স্টেট লেভেল হাসপাতালের রূপ দেওয়া যায় এবং সিটি লেভেলের হাসপাতাল, মহকুমা হাসপাতালে কীভাবে রূপ দেওয়া যায় সেই পরিকল্পনা কিন্তু অলরেডি হচ্ছে। এবং তার জন্য কিন্তু আমরা হয়তো বেশি বলি না, কিন্তু নিরন্তর আমরা কিন্তু সেই প্রয়াস এবং কাজ আমাদের সরকার, আমাদের সমস্ত মন্ত্রীরা মিলে চালিয়ে যাচ্ছে। মহকুমা হাসপাতালের জন্য অলরেডি প্রাথমিক 45 crore, তারপর আরও সব মিলে 75 crore একটা স্যাংশন দেওয়া হয়েছে। সেই হাসপাতালটাকেও কীভাবে আরও বেশি মানে ফেসিলিটির দিক দিয়ে উত্তীর্ণ করা
যায় সেই ধরনের প্রয়াস কিন্তু চলছে। পরিশেষে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। পাশাপাশি এখানকার জনপ্রতিনিধি যারা আছে, ডিএম সহ সবাই মিলে একটা টিম হিসেবে কীভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি মানুষের জন্য সহজতর করা যায়। সর্বোপরি ডাক্তাররা যারা আছেন তারা তো অক্লান্ত পরিশ্রম করেন গোমতী জেলাতে, তারা কিন্তু তাদের সার্ভিস দিয়ে যাচ্ছেন। এবার আমি আবেদন জানাবো আপনাদের মাধ্যমে আমরাও যেন আমাদের দায়িত্ব না এড়িয়ে আমরাও যেন একটা পজিটিভ মানসিকতা নিয়ে ডাক্তারদের সাপোর্ট করা, নার্সদের সাপোর্ট করা এবং হাসপাতালের পরিবেশ পরিস্থিতি কিন্তু শুধুমাত্র ডাক্তার, নার্স বা এখানে কর্মরত যারা আছে তারা করবে এরকম বিষয় না। পারিপার্শ্বিক অবস্থা যদি ভালো থাকে তারা আরও বেশি পরিষেবা দিতে পারবে, আরও বেশি রিস্ক নিতে পারবে। তো আপনাদের মাধ্যমে সেটা আমার কাছে আবেদন থাকবে যে ভালো দিকগুলো আপনারা তুলে ধরবেন যেন তারা মানসিক